আমরা এই ভিডিওতে এমন একটি ডিভাইস তৈরি করব যার সাহায্যে অসংখ্য অগণিত প্রজেক্ট তৈরি করা সম্ভব। তবে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পিক মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে কিভাবে হাতে স্মার্টফোনের সাহায্যে ঘরের ফ্যান লাইট বা অন্যান্য ডিভাইসগুলোকে আপনি অন অফ করতে পারবেন। আমার ভিডিওগুলোর মূল উদ্দেশ্য থাকে আপনাদেরকে শেখানো। আমার হাতে যে পিসিবি বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি তৈরিতে আমার বেশ পরিশ্রম করতে হয়েছে। আমি এই ডিজাইনে অসংখ্য সেগমেন্ট ব্যবহার করার চেষ্টা করেছি। চিন্তার কোনো কারণ নাই, আপনারা চাইলে সার্কিট ডায়াগ্রাম ফলো করে নিজেরাও এই ধরনের পিসিবি বোর্ড তৈরি করে নিতে পারবেন। আর যারা কিনা চাচ্ছেন আমার মতো এই ধরনের হাই কোয়ালিটি ও প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করতে, তারা ভিজিট করুন www.pcboa.com। এই লিংকটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে এখানে চলে আসবেন। এখানে দেখতেই পাচ্ছেন স্টার্ট পিসিবিওএস 10th অ্যানিভার্সারি ট্যুর। চায়না থেকে পিসিবি অর্ডার করে নিয়ে আসতে চাচ্ছেন বা পিসিবিওএ থেকে অর্ডার করতে চাচ্ছেন, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখানে। আপনি যখন এই লিংক এন্টার করবেন তখন রিসেন্ট টাইমটা কিন্তু এখানে ডিসপ্লেতে দেখতে পাবেন। স্টোরি উইথ পিসিবিওএ এখানে দেখতে পাচ্ছেন 1500 দিনের একটা ইনফরমেশন এখানে দিয়েছে তাদের 10th অ্যানিভার্সারি উপলক্ষে। এখানে অসংখ্য কুপন তারা ডিস্ট্রিবিউট করবে। গ্রেট অপরচুনিটি আছে আপনার এক্সপিরিয়েন্স এবং সার্ভিসের উপর। এছাড়া তাদের সাস্টেইনেবিলিটি যেটা আছে সেটাও কিন্তু তারা এখানে শেয়ার করেছে। পরিমাণ ডলারের কুপন কিন্তু তারা প্রোভাইড করছে এই 10th অ্যানিভার্সারি উপলক্ষে। যারা বিজনেস করতে চাচ্ছেন পিসিবি নিয়ে তাদের একটা সুবর্ণ সুযোগ কিন্তু এটা। তো আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, আনলক এন্ড এক্সক্লুসিভ কুপন আফটার ওয়াচিং 30 সেকেন্ড অফ দ্য ভিডিও, অর্থাৎ আপনি ভিডিওটা দেখার পর আপনার জন্য একটা এক্সক্লুসিভ কুপন তারা প্রোভাইড করবে এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ বেজ তারা প্রোভাইড করছে, যেটা হচ্ছে এখান থেকে ক্লিক করে আপনারা নিতে পারবেন। এবং আমরা নিচের দিকে যদি যাই, এখানে দেখতেই পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড একটা কমিউনিকেশনের ব্যবস্থা তারা করেছেন। যেদিকে যদি যাই, পিসিবি বেজ চ্যারিটি সেল করছে, বাই করতে পারেন আপনি চ্যারিটি সেলগুলো। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনার যে লাকি ড্র, সেখান থেকে আপনি বিভিন্ন কিছু উইন করার একটা চান্স কিন্তু এখানে রয়ে গেছে। পিসিবি বোর্ডে ব্যবহার করা কম্পোনেন্টস এর লিস্ট এবং এর যে বুম ফাইল রয়েছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সার্কিট ডায়াগ্রাম থেকেও এই ধরনের যে কম্পোনেন্টগুলো লিস্ট সেটা বের করে নিতে পারবেন। এছাড়া আমি বুম ফাইলটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। আমরা যে কোডটা লিখেছি সেটা হচ্ছে সিসিএসসি কম্পাইলারে লিখেছি, সো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং কোডটা কিন্তু একেবারেই সিম্পল একটা কোড ব্যবহার করা হয়েছে। সো এই কোডটা আপগ্রেডেশনের অনেক কিছু আছে, আপনার হার্ডওয়্যার সেম থাকবে, জাস্ট এই কোডটাই আপগ্রেড করলে হলো। সাপোজ আপনি এখানে ইপ্রুম ইউজ করতে পারেন, আরো বেশ কিছু আপনি অনেক কিছু চাইলে এটার মধ্যে অ্যাড করা পসিবল। এই কোডটা দেখেন খুব সহজে লিখে নিতে পারবেন। আর নাকি হয়তো বা বলতে পারেন যে ভাইয়া এটা এই কম্পাইলারে কিভাবে কোড কম্পাইল বার্ন এই ইত্যাদি কাজগুলো করতে হয়, সো আমরা তো সেগুলো জানি না কিভাবে করব। কষ্ট করে আপনারা আমার চ্যানেলে আসবেন। এই চ্যানেলে আসার পর এখান থেকে প্লে লিস্ট অপশন পাবেন। এইখানে এসে একটু কষ্ট করে খুঁজবেন রোবোটিক্স এন্ড মাইক্রো কন্ট্রোলার। এখানে অসংখ্য মাইক্রো কন্ট্রোলারের ক্লাস আপলোড করাই আছে, আপনারা সেগুলো দেখলে আপনাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি নিচের দিকে যাই, অসংখ্য ভিডিও কিন্তু আপলোড করা আছে। রোবোটিক্স এন্ড মাইক্রো কন্ট্রোলার কমপ্লিট টিউটোরিয়াল ইন বাংলা। হ্যাঁ, এইখানে প্রায় 37টা ভিডিও আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এছাড়া এখানে আরো 62টা ভিডিও আছে মাইক্রো কন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেম। ছাড়াও তো অসংখ্য প্লে লিস্ট আছে, এগুলো একটু কষ্ট করে দেখে নিবেন, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যে এখানে কোডটা কিভাবে করা হলো এবং এই কোডটাকে কিভাবে আমরা আইসির মধ্যে নিয়ে নিলাম।
আর এই হচ্ছে আমাদের স্কেমেটিক ডায়াগ্রাম, বেশ বড় সড়ো একটা স্কেমেটিক ডায়াগ্রাম। তো এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। সো আপনারা খুব সহজেই এটা ডাউনলোড করে দেন আপনারা পিসিবি ডিজাইন নিজেরা করবেন, ঠিক আছে। অনেকে ভাইয়া গার্বার ফাইল চাইতে পারেন, কিন্তু আমি গার্বার ফাইলটা দিব না, যেহেতু আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। আমি চাই আপনারাও কষ্ট করে নিজেদের মতো করে ইউনিক ডিজাইন তৈরি করেন, এবং যদি পসিবল হয় আমাদের গ্রুপেও কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। আর গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আমি আপনাদেরকে আরো কয়েকটা বিষয় কোড থেকে বুঝিয়ে দিচ্ছি। এইখানে দেখেন, আমরা প্রথমে তো আইসি ডিফাইন করেছি, আইসির নাম ইউজাস এইচএস ইউজ করা হয়েছে, ক্লক ব্যবহার করা হয়েছে 20 মেগাহার্টজ, আর বাউট রেট হচ্ছে 9600। আর ট্রান্সমিট এক্সমিট দিয়ে বোঝানো হয় ট্রান্সমিট পিন, আর আরসিভি দিয়ে বোঝানো হয় রিসিভ পিন, ঠিক আছে। যেটাকে আপনার টিএক্স পিনও বলতে পারেন। টিএক্স হচ্ছে এখানে এক্সমিট, আর রিসিভ হচ্ছে আরএক্স পিন, ঠিক আছে। সো টিএক্স পিন কি C6 এ কানেকশন হবে, আরএক্স পিন যেটা ব্লুটুথের সেটা কানেকশন হবে C7 এর সাথে। ওকে, এখানে রিলে পিন গুলো মাইক্রো কন্ট্রোলার আইসি B0, রিলে 1, B1, রিলে 2, B2, রিলে 3, B3, রিলে 4 এর সাথে কানেকশন করা হয়েছে। আর এখানে কোড গুলো দেওয়া হয়েছে যে কেস 1 যদি হয় তাহলে হচ্ছে রিলে অন হবে, কেস 2 হলে অফ হবে, 3 হলে অন, 4 হলে অফ। এভাবে হচ্ছে আমরা 8 পর্যন্ত ইউজ করছি। খুব সিম্পল একটা কোড। এটাকে যদি আপনারা চান আরো আপগ্রেড করার প্রয়োজন বা আমার আপগ্রেড করে দিতে হবে, তাহলে একটু কষ্ট করে কমেন্টে সবাই লিখবেন, তাহলে আমরা পরবর্তী একটা সেপারেট ভিডিও করব, সেখানে আমরা এই কোডটাকেও পেন করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ওই পরিমাণ চাহিদা না থাকলে তো আর সেপারেট একটা ভিডিও করা হবে না। যদি আপনারা সকলের চাহিদা দেখান তাহলে একটা সেপারেট ভিডিও হবে, এবং কি কি উল্লেখ করতে হবে সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। সো এখন আমরা সরাসরি আমাদের প্র্যাকটিক্যাল সেকশনে চলে যাই। এর কানেকশনটা আমি করেছি, অর্থাৎ এখন কিন্তু আমরা টেস্ট করব, টেস্ট করার পর প্র্যাকটিক্যালি কানেকশন করব। আর একটু দেখেন, এত বড় ডিভাইস তার প্রয়োজন নেই, আমাদের যে কাজটা স্পেসিফিকলি করা হয়েছে সেখানে রিলে মডিউল হলেই হয় আর মাইক্রো কন্ট্রোলার বাইসিং হলেই আমরা কিন্তু করতে পারতাম। এবং এটা আসলে একটা মাস্টার ট্রেনার আমি তৈরি করেছি। এর ভিতরে দেখেন এলসিডি ডিসপ্লে কানেকশন রয়েছে। এই ধরনের এলসিডি ডিসপ্লে আপনারা এটার সাথে কানেকশন করে দিতে পারবেন। এখানে কানেক্টর রয়েছে, এরপর এখানে ভোল্টেজ ডিভাইডার রয়েছে, চার্জার কানেকশন রয়েছে। এখানে ইউএসবি টাইপ বি এর মাধ্যমে আপনারা চাইলে ইনপুট দিতে পারবেন, চাইলে 12 ভোল্ট থেকে ইনপুট দেওয়া যাবে। এখানে পাওয়ার সাপ্লাই ইউনিট ইউজ করা হয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন পুশ বাটন সুইচ ব্যবহার করা হয়েছে 4টা, যার মাধ্যমে আমরা ইনপুট সিগন্যাল টেস্ট করতে পারবো। এলইডি সেগমেন্ট ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আমরা যে কোনো আউটপুট প্রোগ্রামে চেক করতে পারবো। রিলে মডিউল রয়েছে এক্সটার্নাল ভাবে। তাছাড়াও এখানে মাইক্রো কন্ট্রোলার আইসি ইনপুট আউটপুট পিন অর্থাৎ আইও পিন গুলো কিন্তু বাইরের দিকে টানা আছে, সেগুলো আপনারা কানেকশন করতে পারবেন। তাছাড়াও যে কোনো সেন্সরকে কানেকশন করার জন্য এক্সটার্নাল পিন আউট কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো বুঝতেই পারছেন বেশ প্রফেশনাল একটি সার্কিট বোর্ড কিন্তু এটি, এবং এই সার্কিটটি দেখতেই পাচ্ছেন আমার নিজস্ব তৈরি করা। তাই এখানে ব্র্যান্ডিং করা হয়েছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিজাইন বাই ইস্তিয়াক খান। এবার একটু কানেকশনটা ঝটপট বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ব্লুটুথ কানেকশন করেছি। ব্লুটুথের পিছনের দিকেই এর পিন কনফিগারেশনটা রয়েছে। মূলত আমরা 4টা পিনকে কানেকশন করি। +5 ভোল্ট, গ্রাউন্ড, জানেন +5 ভোল্ট আর গ্রাউন্ড যাবে আমাদের এখানে। +5 ভোল্ট এবং গ্রাউন্ডের জন্য আমরা 2টা প্রান্ত টেনে রেখেছি, সেখানে আমরা কানেকশন করে দিয়েছি। তারপরে হচ্ছে আরএক্স এবং টিএক্স, আমরা আরএক্স কে কানেকশন করেছি। যদি আমরা এখানে কালার দেখি তারের, ইয়েলো কালারটা হচ্ছে টিএক্স, সো ইয়েলো কালারটা হচ্ছে C7 পিনে কানেকশন করেছি, আর আরএক্স কে হচ্ছে C6 পিনে কানেকশন করেছি, যেটা আমাদের সার্কিট ডায়াগ্রাম এবং কোডের সাথে অবশ্যই মিল থাকতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের কন্ট্রোলার আউটপুট নেওয়া হয়েছে B0 থেকে B3 পর্যন্ত 4টা পিনের। এখান থেকে আমি প্রথমে হচ্ছে এলইডি সেগমেন্টের সাথে কানেকশন করেছি। সো আমরা প্রথমে চেক করে দেখবো যে এলইডি সেগমেন্টটা কাজ করে কিনা। তাহলে আমরা চাইলে 12 ভোল্টের ডিসি লোডও রিলের আউটপুটে কানেকশন করতে পারবো, চাইলে এসি লোডও কানেকশন করতে পারবো। অবশ্যই আমি সেটা দেখাবো। সো তার আগে আমরা একটু আমাদের প্রোগ্রামটা চেক করে দেখি। ছোট্ট একটা পাওয়ার ব্যাংক থেকে এটাকে পাওয়ার দিব। সো এটাই হচ্ছে এটা সুবিধা যে আপনারা চাইলে 5 ভোল্টের সাহায্যে এটাকে পাওয়ার দিতে পারবেন। সো পাওয়ার দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাতিগুলো জ্বলে আছে। পাওয়ারের যে বাতিগুলো সেগুলো প্রপারলি কাজ করছে। পাশাপাশি আমাদের যে ব্লুটুথ আছে সেটাও কিন্তু ব্লিঙ্কিং করছে, অর্থাৎ সে পেয়ার মোডের জন্য রেডি। আপনি আপনার স্মার্টফোনে চলে যাবেন এবং এখান থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আরডুইনো ব্লুটুথ কন্ট্রোল এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। সো আপনার আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনের যে অ্যাপসটা আছে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর এটাকে ওপেন করবেন। অবশ্যই এটা ওপেন করার আগে ব্লুটুথ অপশনটা অন করে দিবেন। ব্লুটুথ অপশন অন করার পর যখন অ্যাপসটা ওপেন হবে আপনার ডিভাইসের সাথে কানেক্ট হবে, তখন কিন্তু এটা ব্লিঙ্কিং করা বন্ধ করে দিবে বা অনেক স্লো ব্লিঙ্কিং করবে। সো দেখেন অনেক ধীরে ধীরে ব্লিঙ্কিং করছে অনেকক্ষণ পর পর। আমরা যদি এখানে বাটন অপশন যেটা আছে এখানে প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এই জিনিসগুলোকে আগে একবার জাস্ট সবগুলোকে অন করলাম, দেখতে পাচ্ছেন বাতিগুলো। এরপর আমরা চাইলে একে একে অফ করতে পারছি। একটা বিষয়, আপনারা যখন এটা দিয়ে অন অফ করবেন তখন অন অফ হবে না, তখন আপনাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই জায়গাটা প্রেস করে রাখবেন। প্রেস করার পর দেখতে পাচ্ছেন অন কমান্ড হচ্ছে 1, অফ কমান্ড হচ্ছে 2।
এভাবে সিলেক্ট করবেন, তারপরে আমরা এখানে সেভ করে দিব। দেন 2 নাম্বার বাটন যেটা আছে এটাকে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন অন কমান্ড 3 অফ কমান্ড 4 এভাবে সেট করবেন। 3 নাম্বারটার আমরা কমান্ড দেখব অন কমান্ড 5 অফ কমান্ড 6 দেন সেভ। আবার এটাকে প্রেস করে ধরে রাখবেন অন কমান্ড 7 অফ কমান্ড 8। ওকে, এইভাবে হচ্ছে 4টা বাটন। আপনি যদি চান আরও 2টা অ্যাড করবেন 6টা, তাহলে 6টা আপনারা অ্যাড করতে পারবেন। সাথে কানেকশন করেছিলাম আমরা এই পিনগুলোকে খুলে আমরা রিলে পিনের সাথে কানেকশন করে দিব। আমরা এখানে অন অফ প্রেস করলে আমরা রিলের যে কন্ট্যাক্ট চেঞ্জ সেই শব্দটা কিন্তু পাচ্ছি। ওকে, সো এখন আমরা এসি লোডগুলোকে কানেকশন করে ফেলবো। এই ডিভাইসের যে প্রত্যেকটা কমন টার্মিনাল আছে সেগুলোকে শর্ট করে নিব। প্রান্তকে শর্ট করে নিয়েছি। এখন আমাদের এই যে অ্যানো যে টার্মিনালগুলো আছে এগুলোর সাথে আমরা প্রত্যেকটা লোডের একটা করে প্রান্তকে এখানে কানেকশন করে দিব। এখন আমাদের প্রত্যেকটা লোডের যে অবশিষ্ট একটা করে প্রান্ত আছে সেটা আমাদের এই প্রান্তের সাথে আমরা, অর্থাৎ আমাদের যে প্লাগ আছে এই প্লাগের সাথে কানেকশন করে ফেলবো। আমাদের তারটা একেবারে ছোট হয়ে গিয়েছিল, এই জন্য আমরা একটা বড় তার এখানে একটু লাগিয়ে নিয়েছি যাতে আমরা পাওয়ার সাপ্লাইটা দিতে সুবিধা হয়। আর এখানে আমি আমার মোবাইলের চার্জার থেকে হচ্ছে মাইক্রোকন্ট্রোলার পাওয়ার দিচ্ছি। এখানে কিন্তু এসি সাপ্লাই আছে, সো সবাই কেয়ারফুলি কাজ করবেন যারা এই ডিভাইসটা তৈরি করবেন। আমরা আমার ডিভাইসের সাথে অ্যাপসটাকে কানেকশন করে নিব। সো দেখেন আমাদের প্রথম বাতিটা অন হয়েছে, এরপর পরের বাতি, এরপর পরেরটা, এরপর আমাদের ডিম লাইট যেটা কানেকশন। দেখেন আমরা জাস্ট এখানে হোল্ডারের কানেকশনটা একটু লুজ ছিল, সেটাকে আমরা পুনরায় করে নিয়েছি। সো আমরা যদি সবাইকে অফ করি, প্রথম লোড হচ্ছে এইটা, তারপর দ্বিতীয় লোড হচ্ছে এইটা, 3 নাম্বার লোড হচ্ছে এইটা, 4 নাম্বার হচ্ছে এইটা। সো এই ক্ষেত্রে আমরা ফ্যান লাইট যে কোনো কিছুই কিন্তু এই ক্ষেত্রে আউটপুট নিতে পারবো। যেহেতু আমরা লাইট কানেকশন করতে পেরেছি তার মানে আমরা ফ্যানও এখানে কানেকশন করতে পারবো। আবার যদি আমরা এদের অফ করতে চাই আমরা জাস্ট এদেরকে একে একে র্যান্ডমলি অফ করতে পারবো। এবং এটার মোটামুটি দূরত্ব আপনি মোটামুটি 2 রুমের দূরত্ব থেকেও কিন্তু এটাকে লোডগুলোকে অন অফ করতে পারবেন। এটা রেঞ্জ মোটামুটি ভালো, একটা ব্লুটুথের রেঞ্জ যতটুকু হওয়া দরকার এটা রেঞ্জ কিন্তু ঠিক ততটুকুই আপনারা পাবেন। আর যারা কিনা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করছেন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।